এখানে দেখুন এই লাইনটি আমি কিভাবে পড়ি। BLA ব্লা। BLA এই তিনটি লেটারে বাংলায় কি হয়? ব্লা। BLA এটাই আবার ব্ল্যা। একটু কাত করে বলবেন। কখনো কখনো BLA ব্লা এটা সোজা করে উচ্চারণ করি আমরা বাংলা ভাষায় আকারের মতো। আবার কখনো কখনো BLA এই তিনটি লেটার দিয়ে যখন আমরা উচ্চারণ করব তখন এভাবেও উচ্চারণ হয় ব্ল্যা, একটু কাত করে ব্ল্যা। এই দুইটার ব্যবহারই অনেক আছে। BLI ব্লি। BL এর সঙ্গে যখন আই থাকে তখন ব্লাই, ব্লাই ও উচ্চারণ হয়। এটাও উচ্চারণ হয় ব্লি আবার ব্লাই। এই দুইটার ব্যবহারই অনেক আছে। BLU ব্লু, এভাবে উচ্চারণ হয় ব্লু। এখানে দেখুন আমি নিচে লিখে দিয়েছি ব্লু। আবার এটাও ব্লু উচ্চারণ হয় BLEW ব্লু। এখানে দেখুন একই রকম কালার করা হয়েছে কি জন্য? এটাও ব্লু হয়, এটাও ব্লু হয়। আবার এখানে BLI ব্লাই, আবার BLY ব্লাই। এই দুইটার উচ্চারণও সেম হয়, এজন্য এখানে একই রকম কালার করে দিয়েছি। এটাও ব্লাই হবে, এটাও ব্লাই হবে। এখানে দেখুন BLE ব্লে। অনেক সময় BLE উচ্চারণটা হবে ব্লে। BLO ব্লো, BLY ব্লাই। তো এটা মুখস্থ করার পাশাপাশি বুঝতে হবে আগে। যদি আপনি আগে বুঝতে পারেন তাহলে সহজে মুখস্থ করতে পারবেন। তো এটা হলো মেইন বেজ। এটা মুখস্থ থাকলে বা এটা যদি আপনি সহজে বুঝতে পারেন, এই রিলেটেড যদি আরো নতুন কিছু আসে সেটাও আপনি পারবেন। এটা হলো মেইন বেজ বা মেইন ফাউন্ডেশন, একদম গোড়া। এটা মুখস্থ করতে হবে আগে, তাহলে আপনি আরো ভালো কিছু শিখতে পারবেন। এটা পড়তে হয় এভাবে: BLA ব্লা, BLA ব্ল্যা, BLI ব্লি, BLI ব্লাই, BLU ব্লু, BLEW ব্লু, BLE ব্লে, BLO ব্লো, BLY ব্লাই। CLA ক্লা, CLA ক্ল্যা, CLI ক্লি, আবার CLI ক্লাই। ক্লিও হয়। এরকম উচ্চারণ আপনি পাবেন যখন ইংলিশ ওয়ার্ডগুলো আপনি স্পেলিং করবেন। ইংলিশ সকল ওয়ার্ডগুলো যদি আপনি সহজে শিখতে চান, এগুলো আপনার মুখস্থ করতেই হবে। এগুলো এই মেইন বেস যদি আপনার ঠিক না থাকে, আপনি সামনে গিয়ে কোনো কুল কেনারা খুঁজে পাবেন না। CLI ক্লাই, CLU ক্লু, CLEW ক্লু। এটাও ক্লু হয়, এটাও ক্লু হয়। CLE ক্লে, CLO ক্লো, CLY ক্লাই। তো এটাকে আপনি বানান ছাড়াও বলতে পারেন এভাবে: ক্লা, ক্ল্যা, ক্লি, ক্লাই, ক্লু, ক্লু, ক্লে, ক্লো, ক্লাই। এটা দেখুন FLA ফ্লা, FLA ফ্ল্যা, FLI ফ্লি, FLI ফ্লাই, FLU ফ্লু, FLEW ফ্লু, FLE ফ্লে, FLO ফ্লো, FLY ফ্লাই। এখন দেখবেন যে এই লাইনটা আপনি বানান ছাড়া প্র্যাকটিস করতে পারেন কিনা। এভাবে: ফ্লা, ফ্ল্যা, ফ্লি, ফ্লাই, ফ্লু, ফ্লু, ফ্লে, ফ্লো, ফ্লাই। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে, সেটি হলো BLU। BLU ব্লু, আবার BLEW ব্লু। এটাও ব্লু উচ্চারণ হয়, এটাও ব্লু উচ্চারণ হয়। কিন্তু এই ওয়ার্ডটা আমরা ইংলিশ ভাষায় পাবো ব্লু। আবার এটাও পাবো BLUE ব্লু। তো যে ব্লু অর্থ নীল, সেটা আমি এখানে লিখে দিয়েছি কি জন্য? যাতে আপনারা কোনো কনফিউশন না পড়েন। যে ইংলিশ ওয়ার্ডের মিনিং হলো নীল, ওইটা আমি নীল কালার করে দিয়েছি, ব্লু কালার করে দিয়েছি, যাতে করে আপনারা সহজে মনে রাখতে পারেন। তো আসলে নীল যে বাংলা ওয়ার্ডটি আছে, এই নীল বাংলা ওয়ার্ডটির ইংলিশ ওয়ার্ডটি হবে ব্লু। ওই ব্লু ওয়ার্ডের স্পেলিংটা এভাবে লিখতে হবে, এভাবে লিখলে হবে না। এটা হলো ব্লো এর পাস্ট ফর্ম, এটা পরে আপনারা শিখব। আবার এখানে ক্লু, এই ক্লুটার ব্যবহার আছে, এটারও ব্যবহার আছে। তো যে ক্লু অর্থ সূত্র, সেটা আমি এখানে লিখে দিয়েছি। এটার উচ্চারণও ক্লু হয় আর এটার উচ্চারণও ক্লু হয়, যাতে করে আপনারা কোনো কনফিউশনে না পড়েন যে এই ক্লুটার স্পেলিং কেমন হবে।
CLEW ক্লু এটারও ব্যবহার আছে, আবার CLUE ক্লু এটারও অনেক ব্যবহার আছে। দুইটার উচ্চারণই সেম বা একই রকম, যাতে করে আপনারা সহজে মনে রাখতে পারেন সেজন্য আমি এখানে লিখে দিয়েছি। যে ক্লু এর অর্থ সূত্র ওইটার স্পেলিংটা হবে এরকম CLUE ক্লু। আবার এখানে দেখুন ফ্লু, এই যে এখানে FLU ফ্লু, এটাও ফ্লু হয় উচ্চারণ, আবার এটাও ফ্লু উচ্চারণ হয়, এটাও ফ্লু উচ্চারণ হয়। তো FLEW ফ্লু, ফ্লো এর পাস্ট ফর্ম হলো ফ্লু। তো আর এই ফ্লু অর্থ হলো FLUE ফ্লু, এই ফ্লু অর্থ চিমনি। চিমনি মানে কি? চিমনি মানে হলো যেখান দিয়ে ধোঁয়া বের হয় বা যে পথ দিয়ে ধোঁয়া বের হয়। বাসা বাড়িতে চুলা থাকে বা ওভেন, ধোঁয়া বের হওয়ার যে নালীটা ওটাকে বলা হয় চিমনি, বাংলা ভাষায় বলা হয় চিমনি।